একটা স্বামী মরে গেল, আমি ইন্দ্রের কাছে গেলাম, আমি কেন এই ফোন গেছি, কেউ কোনো গুরুত্ব দিল না। একটা গরিব মানুষ আমার একটা স্বামী মরে গেল, একটা বেকার ভাতার জন্য তাও জন্য গেছি, তাও আমার দেয়নি, একটা ইয়ের জন্য গেছি, তাও আমার দেয়নি। তাহলে এবার বলো, আমার স্বামীর জন্য আমি 11 লাখ টাকা খরচা করেছি, 11 লাখ টাকা খরচা করে আমার স্বামীর বাধাতে আমার ছেলে সবার তো ছেলে ইন্দোরের কাছে 4 বার গেছি, 4 বার না 5 বার আমি 4 বার গেছি, ইন্দোরের কাছে আমি 7 বার গেছি। আমার বাপের অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, ওরা কোনো খবর দেয় না। আমার বাপ ডেট হয়ে গেছে, ডেট সার্টিফিকেট নিয়ে গেছি, বলছে বলে ওই তোর পোস্টমর্টম সার্টিফিকেট নিয়ে নাহলে থানায় কেস নেবো। সেগুলো নিয়ে এলাম, তাও এ করলুম, গ্রাহ্য করলুম। আর কি অভিযোগ আছে বলো? আর কি অভিযোগ? কল নেই, রাস্তা নেই, রাস্তা নেই, কি করে বলবে তোমরা? তোমরা বলো, তোমরা বলো। স্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে কি না আছে আমি তো জানি না, ওই আমাদের বউ জানে স্বাস্থ্য কেন্দ্র না আছে কি না আছে। অনেক দূরে যেতে হয় নাকি? হ্যাঁ, অনেক দূরে যেতে হয় কলের জন্য, অনেক সেই সন্দেশখালী যেতে হয়। মিডিয়া করে দেবে কলের জন্য আর তোমার চিন্তা ভাবনা করো, আর একটা ঝাপ আমার একটা কিছু করো, আমার একটা ভান্ডারে নিয়ে একটা জাত ভাতা নি, আমি কি করে খাবো তুমি বলো? মায়ের গায়ে তোমাদের মেম্বার এসে কোনো জিজ্ঞাসাবাদ করে না, এবার তো না নিয়ে খাবো করে না। এইগুলো লোকটা বেঁচে আছে, এর বেলা যখন টাকা দিতে হবে বন্ধ করে দিতে। বার্ধক্য ভাতা নেই ওনার? হ্যাঁ আছে, ওনার টাকা পয়সা দেয় না, তাকে ওনার খাবুসি টাকা চাল দিতে তাও দেয় না। ওনার হাতে ধরে একটু পড়ে যাবে উনি। তাহলে আমার তো কেউ নেই, ওর খাওয়াবে কি তুমি বলো? এই রশিদ, আমাদের এই এই এলাকায় কে দায়িত্ব আছে? নাজিম কই? না কই নাজিমকে ডাকো। 10 টাকা যদি সাহায্য করো, অনেক কানে শুনতে হয়। এই নাজিম, বাধ্যবাধকতার কার্ডটাও তুলে নেবে, রশিদ, চালও দেয় না। এই অঞ্চলে আমাদের যে দায়িত্ব, ওই পেপারস গুলো পাঠিয়ে দেবে নাজিমের কাছে। হ্যাঁ, আমি এখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে মানে ভিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। আপনারা এইগুলো এই আমাদের নাজিমকে দিয়ে এনাদের দরখাস্ত করিয়ে নিতে হবে। ও লিখে দেবে, লিখে দিলে সেইগুলো বিডিও অফিসে জমা করে তার রসিদটা নিয়ে নাও, তারপর না দিলে আমরা দেব। তাহলে একটা কলের জন্য আপনারা একটু ব্যবস্থা করুন, আমার এখান থেকে সেই সন্দেশখালী যেতে হবে। কলের ব্যবস্থা, এই কলের পানীয় জলের সমস্যা সব জায়গায় আছে। হ্যাঁ, ওনাকে এই চেয়ারটা বসুন। না আপনি বসুন না, না বসুন না এনার কেউ নেই, এনার একটা ছেলে ছিল মরে গেছে, আমি মেয়ে একাই বেঁচে আছি, আমার স্বামী ওনার বেকার ভাতের টাকাও দেয় না, না তাও দেয় না। মিডিয়া ছেলেটা যে কোথায় গেল? শুনুন, আমি বলে যাচ্ছি, শুনুন। আপনারা যে কলের কথা বলছেন, এখনো আমি কিন্তু মানে প্রার্থী নমিনেশন এখনো আমার মানে নমিনেশন ফিল আপ করিনি। হ্যাঁ, যিনি দুবারের সংসদ, হ্যাঁ, যাকে আপনারা দুবার জিতিয়ে পাঠিয়েছেন, তার এগুলো দেখার কথা, তিনি দেখেননি। এগুলো তো এখন আমাদের দেখার কোনো ক্ষমতা নেই। এই টিউবওয়েলের বিষয়টা আপনারা যদি আমাকে ভোট দিয়ে যেতান, আমি প্রথম গুরুত্ব দেব এই পানীয় জলের সমস্যা। যেখানে যাচ্ছে এই পানীয় জলের সমস্যা, এইটার ব্যাপারে সবচেয়ে প্রথম গুরুত্ব দেব পানীয় জলটাকে সমস্যার সমাধান করা। এবং এদের এই ব্যাপারগুলো আপনারা আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি, তারা দরখাস্ত লিখে আপনারা সই করে নিয়ে বিডিও অফিসে জমা দেবে, এবং সেই রসিদটা জমা দেওয়ার রসিদটা আপনারা রেখে দেবেন যত্ন করে। এইবার ভিডিও না দিলে আমরা তখন ভিডিওকে গিয়ে চার্জ করব, ঠিক আছে? এর জন্য কোনো নেতার আপনার দ্বারস্থ হতে হবে না, কোনো নেতার কোনো কিছু দিতে হবে না। আপনারা আসবেন, হ্যাঁ,
কোনো শাসক দলের নেতার কাছে যেতে হবে না, তোষামত করতে হবে আমার না। তো কোথায় যাই যা দরকার আমাদের এই যে আপনারা এই যে বাইকটা সাইড দে, বাইকটা সাইড দে, চলা বেরিয়ে যাবে। আমি টিএমসি এই গাড়িটা কে রাখবে, এই গাড়িটা কে রাখবে? যাই হোক, মোটামুটি এই যদি মারধর কেউ করে বাজারঘাটে, আমরা কার ধরবো আর কার বলবো? মারধর করলে শুনুন, এই ছেলে একটু গাড়ি মারধর করলে যখন মারধর করবে নাম্বারটা দিয়ে দাও। আমি সেই ভাই তোমার। ভিডিও ফুটেজটা নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ হয় একটা ভিডিও, হয় একটা রেকর্ডিং। হ্যাঁ, ঠিক আছে, একটা ভিডিও একটা গ্রামের সাপোর্ট, আর একটা রেকর্ডিং একটা গ্রামের সাপোর্ট। একটা ভিডিও অথবা রেকর্ডিং তোমার মারবে আর গ্রামের লোক সাপোর্ট দেবে। আরে তোমার সাক্ষী দেবে, কথাটা শোনো আগে। কেউ ওদের বিরুদ্ধে সাক্ষী দেবে না বলেই তো এটা বলছি। হ্যাঁ, যে তোমার ফোনটা রেকর্ডিং এ রেখে যা হবে রেকর্ডিং কেন রাখতে লাইন করে রাখলে তো হয়। ওই গাড়ি